এটা হচ্ছে সিঙ্গাপুরের গ্রামীণ এলাকা। দেখেন সিঙ্গাপুরে একমাত্র এই জায়গায় আসলেই দেখা যায় হচ্ছে টিনের ঘর, পাশাপাশি হচ্ছে ওপেন কারেন্টের তার, এই হচ্ছে খাম্বা। এগুলো কিন্তু সিঙ্গাপুরে আর কোথাও পাবেন না এই এলাকা বাদে। এটা হচ্ছে তাদের আজ থেকে প্রায় 60-65 বছর আগের ঐতিহ্য। সিঙ্গাপুরের গভর্নমেন্ট এখনও ধরে রেখেছে। তবে সাইডের যে গাছগুলো আছে এই গাছগুলো আপনার হয়তো বা নতুন করে লাগানো হয়েছে, এছাড়া সব আগের। এই যে দেখেন টিনের ঘর, এই হচ্ছে গাছপালা, এই টিনের ঘর। এই বেড়াগুলা পরে দেওয়া হয়েছে, কিন্তু এখনও তারা পুরাতন সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টায় আছে। গ্রামীণ পরিবেশ, এই যে সবসময় ধরে আমগুলো। এই হচ্ছে পুরানো টিনের ঘরগুলো, অনেকে আসছে দেখার জন্য। দেখেন কত পুরানো টিনের ঘর। এখানে একটি মসজিদও আছে, নতুন করে হয়তো বা করা হয়েছে। মসজিদ রে টিনের ঘর, এখনো সোলার প্যানেল লাগানো আছে। এই হচ্ছে মসজিদটি, সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। এই পরিবেশে যারা আসেন নাই এখনো আসবেন, সেই পরিবেশগুলো দেখবেন। ঠিক আছে, দেখার মতো খুব সৌন্দর্যের পরিবেশ এখানে। দেখুন তাদের আজ থেকে 60 বছর আগের পুরানো ঐতিহ্য তারা এখনো ধরে রেখেছে। এটাই হচ্ছে সিঙ্গাপুর, তাদের সংস্কৃতি তারা সবসময় ধরে রাখার চেষ্টা করে। তাদের পরিবেশগুলো আগে কিরকম ছিল ওইটা সবসময় ধরে রাখার চেষ্টা করে তারা। ঠিক আছে, আপনারা কেউ কি বিশ্বাস করবেন কখনো যে এই ঘরগুলো সিঙ্গাপুরে আছে? কারো বিশ্বাস করার মতো না। ঠিক আছে, তো আসবেন, এসে দেখে যাবেন ইনশাল্লাহ। আমি লোকেশনটা ভিডিওতে দিয়ে দেব, আপনারা এই লোকেশনে এসে এই বাড়িটা দেখে যাবেন। এবং যারা আমরা মুসলিম সম্প্রদায়ের আছি ইনশাল্লাহ এসে এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে, মসজিদে এসে নামাজ পড়তে পারবেন। এখানে খুব কম সংখ্যক লোকে এই মসজিদে সম্ভবত এসে থাকেন। এই হচ্ছে দেখেন কারেন্টের তার, এখনো সেই আদিকালে তারা বসবাস করতেছে, তাদের 60 থেকে 70 বছর আগে। সিঙ্গাপুরে একমাত্র এখানেই আসলে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমার ফ্রেন্ড মোহাম্মদ মহিউদ্দিন। এ হচ্ছে মসজিদটি। ইনশাল্লাহ আমরা এখন মাগরিবের নামাজ পড়বো, নামাজ পড়ে চলে যাব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।